সার্টিফিকেট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আপনাকে দিয়েছেন। সারা পৃথিবী বর্তমানে যারা আছে কেউ সার্টিফিকেট পেয়েছে? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা আল্লাহ পাকের থেকে সার্টিফিকেট পেয়েছে, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সার্টিফিকেট পেয়েছে। আমরা যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনি আমাদের অন্তরটা ভরে যায়। আমরা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনি আমাদের অন্তরটা মহব্বতে ভরে যায়। একটা দল আছে, তারা বলছে আমরা 20 টাকা তারাবি করবো। উদাহরণ ছোট্ট, হাদিস দলিলের কথা অনেক লম্বা। বলছি এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছেন। আমরা হাদিস মানি, আমরা কাউকে মানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের উপরে আমার খোলাফায়ে রাশিদিনদের সুন্নত অপরিহার্য। তাদের আমলকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাত বলছেন। আর একটা দল বলছে যে হযরত ওমর ওই আমল করেছে, আমরা ওই আমল করব না। তারা কি সঠিক জ্ঞান বুদ্ধি সহকারে কথাটা বলছেন? তারা কি জ্ঞান বুদ্ধি সহকারে কথাটা বলছেন? আপনারা একবারে কম বুঝলে তো হবে না। হাদিসে কি আছে সেটা পরের কথা। যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে থাকেন, ওটা জান্নাতের পথ, ওটা জান্নাতের পথ, ওটা জান্নাতের পথ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফিকেট দিচ্ছেন যে খোলাফায়ে রাশিদিন মানে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী যেই পথে চলেছেন সেটা সুন্নাত, সেটা সুন্নাত, সেটা সুন্নাত। যেমন আমার আমলটা সুন্নাত, আমার চারজন খলিফার আমলটা সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুন্নাত, আর একটা দল বলছে 20 রাকাতটা হচ্ছে বিদআত। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদ্যাচরণ নয়, আর এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপরীত কথা হচ্ছে না। আল্লাহ রাসূল বলেছেন এই খোলাফায়ে রাশিদিনদের পথ হচ্ছে সুন্নাত, তারা বলছে বিদআত। আমরা হাদিস অনুসারে চলি। হাদিস বলছে সাহাবাদের আমল সুন্নাত। উনি বলছেন আমি হাদিস মানি, আমি সাহাবা মানি না। উনি কি হাদিস মানেন? হাদিস বলছেন সাহাবার আমল সুন্নাত, উনি বলছেন আমি হাদিস মানি, আমি সাহাবা মানি না। উনি কি হাদিসটা মানলেন? হাদিস তো বলছে সাহাবা, তুমি বলছো আমি সাহাবা মানি না, তুমি হাদিস কি করে মানলে? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই পথ দিয়ে হযরত ওমর চলে যায়, শয়তান সেই গলি দিয়ে ছুটে পালায়। সুবহানাল্লাহ। যা একটু বুঝতে পেরেছেন সুবহানাল্লাহ যখন বেরিয়েছে মুখ থেকে, যে পথ দিয়ে হযরত ওমর চলে যায়, শয়তান সেই গলি দিয়ে ছুটে পালায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের গলি দিয়ে যারা ছুটে পালাচ্ছে ওরা কারা? আরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির গলি দিয়ে যারা ছুটে পালাচ্ছে ওরা কারা? এই হাদিস থেকে বুঝতে পারলেন? হযরত ওমরের গলি থেকে ছুটে পালালে তুমি শয়তান বাবা, তুমি যত বড় হাদিস 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 সহিহ হাদিস, তোমার ভিতরে অন্য কিছু আছে। আমাদের এই ছেলেটা কি বুঝেও সব এত ঠিক কথা কি করে বুঝবো? ওকে বলেছে সহিহ হাদিস ওরা পাচ্ছে, যে আমাকে সহিহ হাদিস অনুসারে চলতে হবে।